মানে এই যে উপরে পুরো রাস্তাটা দেখো, পুরো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ পুরো লাইট দেখাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারবে কিনা জানি না। তো এদিকে পরিবেশটা দেখো কি সুন্দর, দু সাইডে পুরো সবুজ ঘোড়া রাস্তাটা দেখতে পাচ্ছ, আর দারুণ লাগে এই জায়গাটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি সকলে ভালো আছো। আর অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। তো আজকে একটা ছোটোখাটো রাইডে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর। তো মুকুটমণিপুর তো আগেও ব্লগ দেখেছো তোমরা। তো আজকে আবার বেরিয়ে পড়লাম। অনেক দিন কোথাও বেরোনো হয়নি, আর লং ট্রিপ তো অনেক দিন হয়নি। তো লং ট্রিপ হবে আবার কিছুদিন পর, হয়তো কয়েক মাস পর হবে লং ট্রিপ। আর দুর্গাপূজার আগে একটু ব্যস্ততার কারণে সেরকম ভিডিও বানানো হয়নি, তো আবার শুরু করেছি কন্টিনিউ। তো আজকে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। তো যেতে যেতে আমাদের হয়তো 6টার কাছাকাছি বাজতে পারে। তো এখনও কিন্তু সূর্য রয়েছে, আর ঘড়িতে যেহেতু 4:30 বাজছে সেই কারণে সূর্য দেখতে পাওয়া যাচ্ছে। আর কিছুদিন পর শীতকাল পড়ে যাবে, তখন সূর্যটা আর এই সময় দেখতে পাওয়া যাবে না হয়তো। তো এখন পুয়া বাগানে আছি, দেখতেই পাচ্ছ। মানে যারা জায়গাটা জানো তারা বুঝতে পারছো পুয়া বাগান, এটা পুয়া বাগান। আর এদিক থেকে চলে যাচ্ছে কিন্তু পুরুলিয়া রোড। তো দুর্গাপূজা পেরিয়ে গেছে, কালী পূজা আসছে। আর আজকে হচ্ছে 11 তারিখ। তো আর কদিন পরে কালী পুজো। তো এখনও পর্যন্ত কিন্তু প্রচুর কাশফুল রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা। তো আমাদের যেতে এখনও প্রায় আধ ঘন্টা হয়তো লাগবে, আর হয়তো সন্দেহ হয়ে যাবে। তো এদিকে পরিবেশটা দেখো কি সুন্দর, দু সাইডে পুরো সবুজ, মানে সবুজ ধান লাগানো আছে দেখতে পাচ্ছ। আর সূর্যটা প্রায় ডুবো ডুবো অবস্থায়। তো ডাইনামিক রেঞ্জটা ক্যামেরাটার অতটা ভালো নেই বলে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না আমি কি ক্যামেরা ইউজ করি। মোটামুটি অনেকে হয়তো জানো, বা আগের ভিডিওগুলো যারা দেখেছো হয়তো বুঝতে পারবে। DJI Action 2। তো মুকুটমণিপুর আসার পথে আমার কিন্তু এই জায়গাটা সব থেকে বেস্ট লাগে। মানে দুদিক দিয়ে গাছে পুরো মোড়া রাস্তাটা দেখতে পাচ্ছ, আর দারুণ লাগে এই জায়গাটা। আর গ্রীষ্মকাল হলেও কিন্তু এখানটা প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, যেহেতু এত গাছ রয়েছে। তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, দেখো রাস্তাটা কি লাগছে, জাস্ট দারুণ ভিউ লাগছে। মানে এটা জাস্ট খাতড়া ঢোকার আগেই যারা এসছো, মানে বাঁকুড়ায় থাকো বা বাঁকুড়া হয়ে যারা এসছো, মুকুটমণিপুর যারা গেছো বা খাতড়া যারা গেছো তারা বুঝতে পারবে এই জায়গাটা কিন্তু দারুণ লাগে। তো দেখতে দেখতে আমরা খাতড়া পৌঁছে গেলাম। যদিও আমরা আস্তে আস্তেই এসছি, টাইমটা হয়তো একটু লেগেছে, মানে 1 ঘন্টার কাছাকাছি প্রায় লেগেছে আমাদের খাতড়া আসতে। আর খাতড়ার মোড় পেরিয়ে আমরা কিছুটা গিয়ে আমরা ডান দিক দিয়ে ঢুকবো। সোজা চলে গেলে রানীবাঁধ, আর ডান দিক দিয়ে আমরা যাব মুকুটমণিপুর। তো প্রায় সন্ধে হয়ে গেল, তোমাদেরকে হয়তো ভালোভাবে ভিডিওগুলো দেখাতে পারবো না, তো যতটা চেষ্টা করব দেখাবো। তো এটা হলো খাতড়ার মোড়, আমরা যাব এখান থেকে সোজা। আর এখান থেকে কিছুটা গিয়েই রাইট সাইডে নেব। তো এই যে সামনে বোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে আমরা, মানে এটা পেরিয়ে জাস্ট ডান দিকে রোড পড়বে। তো এটা সোজা চলে গেলে রানীবাঁধ যাচ্ছে, রানীবাঁধ ঝিলিমিলি। ওয়েলকাম টু মুকুটমণিপুর। তো আমরা আলটিমেট পৌঁছালাম, আর সন্ধেও হয়ে গেছে। তো সন্ধ্যের বেলায় কেমন লাগে তোমরা দেখো, পুরো চারিদিকে লাইট দেখতে পাচ্ছ, পুরো রোডের মধ্যে লাইট দেওয়া আছে। যদিও সন্ধ্যেবেলায় ভিজিবিলিটি অতটা ভালো দেখায় না, ড্যামটাও হয়তো ঠিকঠাক বুঝতে পারবে না, বাট রাস্তাটা কিন্তু দারুণ লাগে। আর গ্রীষ্মকাল হলে এই জায়গাগুলো বসতে তো দারুণ লাগে, আমরা মাঝে মাঝে আসতাম, গ্রীষ্মকালে বসে থাকতাম। তো গ্রীষ্মকালে এই ড্যাম্পের ধারে বসতে দারুণ লাগে। তো এখন কিন্তু অফ সিজন হলেও মোটামুটি লোকজন রয়েছে দেখতে পাচ্ছি। আর ঠান্ডা সবাই মানে হালকা হালকা পড়ছে, সামনেই কালী পূজা। তো খুব শীঘ্রই হয়তো ঠান্ডাটা পড়ে যাবে ভালো রকম। আর ঠান্ডা পড়ে গেলে তখন তো ট্যুরিস্টের ভিড় হবেই। তো রাত্রেবেলায় হয়তো অনেকে দেখোনি, মানে রাত্রেবেলায় অনেকে ভিডিও করেনি। আমরাও রাত্রেবেলায় অনেকবার এসেছি, বাট রাত্রেবেলায় ভিডিও করা হয়নি।
রাত্রেবেলায় কেমন লাগে দেখো, পুরো রোডটা মানে এই যে উপরে পুরো রাস্তাটা দেখো, পুরো শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ পুরো লাইট দেখাচ্ছে। ক্যামেরায় হয়তো অতটা বুঝতে পারবে কিনা জানি না, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ড্যাম্পের ধারে আমরা বসবো, একটু আগে একটু ঘুরে আসি ওই দিক দিয়ে, যদি একটু বসবো। তো অনেকটাই এলাম, অনেকটা আসার পরেও দেখছি কিন্তু এই দিকেও লোকজন রয়েছে, মানে ফাঁকা নেই। আমি ভাবলাম একবারে হয়তো ফাঁকা থাকবে, বাট মাঝে মাঝেই কিন্তু লোকজন দেখতে পাচ্ছি। আর সামনের দিকে হয়তো আরও লোকজন থাকতে পারে, বাট আমরা খুব একটা দূর যাব না। মুকুটমণিপুর ঢোকার আগেটাই কিন্তু প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছিল ওয়েদারটা, এখানে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। মানে ড্যামটা রয়েছে সেই কারণে হয়তো ঠান্ডা লাগছে না, ড্যাম্পের সারাদিন রোদে যে জলটা গরম হয়েছে সেই ভাবটা উঠছে একটু, সেই কারণে ঠান্ডা অতটা লাগছে না। এমনিতে কিন্তু ঠান্ডা ওয়েদার আছে। তো বন্ধুরা, আমাদের ঘোরা হয়ে গেল, আর সন্ধে হয়ে গেছে বলে তোমাদেরকে ভিউটা দেখাতে পারলাম না অতটা, কারণ রাত্রিবেলায় কিছুই দেখাবে না। তো এই যে বাইক দাঁড়িয়ে আছে আর সাথে একজন আছে, তো তাকে তো এই মুহূর্তে দেখাবো না। চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।